সারা বাংলাদেশের অন্য যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন আমাদের মতো এত সুযোগ সুবিধা অন্য কোনো প্রতিষ্ঠানে পায় না। সবচেয়ে বড় জিনিস হলো আমরা তালিম এবং তরবিয়তের পাশাপাশি আমরা যেই এলেমটা শিক্ষা করতেছি সেই এলেমটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার সেই জন্যই কিন্তু আমাদের এই সিদ্দিকিয়া ছাত্র কাফেলা প্রতিষ্ঠিত। সেই জন্য আমরা আরও বড় আনন্দিত এবং আমরা সৌভাগ্যবান এই কারণে যে আমাদের শায়েখ ও মুর্শেদ জিনার সুরের মোহনায় আকাশ পাতাল ভারী হয়ে যায়। আমাদের শায়েখ শুধু উনি গতানুগতিক শুধু পীর এইরকমই নয়, বরং একজন ইসলামী কলামিস্ট হিসাবে যা যা যোগ্যতা দরকার আপনি বক্তৃতার জগতে হিসাব করবেন, আমাদের মুর্শেদ মুহূর্তের মধ্যেই বক্তৃতা দেয়া সে পুরা মাঠকে গরম করে ফেলতে পারবে। এটার জন্য আলাদা কোনো প্রস্তুতির দরকার নাই। আবার কেরাতের জগতে উনি চিন্তা করবেন, আমাদের মুর্শেদ কেরাতে এমন টান দিবেন মনে হবে কারি আব্দুল বাসেত সাহেব রহমতুল্লাহ আলাই কেরাত পড়তেছেন। যারা পুরান ছাত্র তারা জানেন যে ঢাকার বংশালে একটা মাহফিল হয়েছিল, সেই মাহফিলে আব্বা হুজুর সূরা দুহা টান দিছিলেন। এখনও ওই আওয়াজটা যদি কেউ শুনেন সে কল্পনাও করতে পারবেন না যে এটা কারি আব্দুল বাসেত সাহেব তেলাওয়াত করতেছে না মানিকগঞ্জের শায়েখ তেলাওয়াত করতেছে, পার্থক্য করার কোনো সুযোগ নাই। আবার গজল, হাম, নাত, ইসলামী সঙ্গীত সেই দিকে যদি আমরা চিন্তা করি, মানিকগঞ্জের শায়েখ এক জায়গায় বসে উনি কয়েক শত গজল উনি এক জায়গায় বসে পড়তে পারেন, বলতে পারেন। এইরকম একজন শায়েখ যিনি ওয়াল স্কয়ার যাকে বলা হয়, যে যাকে বললে এটাও কম হবে, ও মানে সর্বলাইনে সর্ববিষয়ের যোগ্যতা সম্পূর্ণ শায়েখ বাংলাদেশে আমাদের শায়েকের মতো দ্বিতীয় আছে কিনা আমার সন্দেহ। তো এইরকম একজন শায়েকের তত্ত্বাবধানে এমন একজন শায়েক যিনি সুরের জন্য সুরের মোহনা যার অনেক সুন্দর, যিনি কেরাতের জগতে কারির অনেক সুন্দর কেরাত, যার বক্তৃতার জগতে অনেক পারদর্শিতা এবং বয়ান যদি বলা হয়, ওয়াজ যদি বলা হয়, তো ঘণ্টাকে ঘণ্টা যিনি একসাথে বসে বয়ান করতে পারেন, এমন একজন শায়েকের তত্ত্বাবধানে থেকে আমরা যদি আমাদের এই যোগ্যতাটা অর্জন করতে না পারি তাহলে আমার মনে হয় আমরা এখানে আসাটা বৃথা। সেই জন্য আমরা মানিকগঞ্জ দরবার শরীফের মাদ্রাসার পক্ষ থেকে আমরা সিস্টেম চালু করছি যাতে করে আমাদের ছেলেরা আলেম হওয়ার পাশাপাশি সে যেন একজন সত্যিকারে যার যার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে, যার কেরাতের যোগ্যতা আছে সে একজন ভালো কারি হবে, যার গজল বলার, ইসলামী হাম, নাত এইগুলা বলার মতো যার যোগ্যতা আছে সে এইগুলার জন্য যোগ্যতা অর্জন করবে। এরকমভাবে যারা এই বয়ান বক্তৃতার জন্য ভালো পারদর্শী সে বয়ান বক্তৃতা করে এরকম ভালো যোগ্যতা সম্পন্ন একজন ওয়ায়েজ হবে, যেই ওয়ায়েজের জন্য সে এই বক্তৃতা শিখে দেশ হতে দেশান্তরে এই বক্তৃতা জাতির সামনে পেশ করে মানুষদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসবে। এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের ছাত্র কাফেলা, আমরা ছাত্র কাফেলা তৈরি করেছি। এই ছাত্র কাফেলার মাধ্যমে ক্লাসের মতোই আমাদের এইভাবে যেভাবে ক্লাসের সবকের জন্য প্রচেষ্টা করা হয়, পড়ানো হয়, বিভিন্নভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, এরকমভাবে ছাত্র কাফেলার ছাত্ররা যেভাবে এই যোগ্যতাগুলা তাদের মধ্যে যাতে আনতে পারে সেই জন্য আমাদের চেষ্টা করা হয়। আমাদের গজলের জন্য আমাদের শিক্ষক উস্তাদ যিনারা আছেন, তারা দায়িত্বশীল যিনারা আছেন, তারাও অনেক সুন্দর কণ্ঠ, তারাও গজল পড়েন, তারা আপনাদেরকে ট্রেনিং দিতেছেন। আবার কেরাত, বক্তৃতা, আরবি কেরাত, আরবি বক্তৃতা, ফার্সি বক্তৃতা, উর্দু বক্তৃতা, তারপরে ইংরেজি বক্তৃতা, এই সর্ব বিষয়ের যোগ্যতা অর্জন করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো মানিকগঞ্জ দরবার শরীফ। এখানেই এইগুলা আপনার তৈরি করার বড় জায়গা, বড় স্থান। সেই ক্ষেত্রে আমরা যদি এই যোগ্যতাগুলো আমাদের মধ্যে অর্জন করতে না পারি তাহলে আমার মনে হয় আমরা এই জায়গায় ব্যর্থ হয়ে যাব। এবং আমরা এলেম শিখতেছি কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন,
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল বলছেন যে আমার পক্ষ থেকে তোমরা যা যা শুনবে সব জাতির কাছে পৌঁছায় দাও। আজকে বর্তমান যুগে বাতেল যেভাবে আবির্ভাব হয়, বাতেলকে দমন করার পদ্ধতিও সেইভাবেই অবলম্বন করতে হয়। বাতেল যেভাবে আসবে বাতেলকে দমন করতে হবে, পদ্ধতি একই। এখন দেখবেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মানুষদেরকে ইসলাম থেকে বিমুখ করার জন্য, মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরায় দেওয়ার জন্য বিভিন্ন বক্তার নামে, ওয়াজের নামে, ইউটিউবের মধ্যে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কথা ওয়াজের নামে, ইসলামের নামে তারা এমন বয়ান করে যেই বয়ান মানুষের ঈমান বিধ্বংসী বয়ান, যেই বয়ান মানুষের ঈমানকে বিনষ্ট করতে হয়, যেই বয়ানের মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং এই বক্তৃতার মাধ্যমে এই মাঠে ময়দানে যেভাবে মানুষদের ঈমানকে বিধ্বস্ত করা হইতেছে, এই ঈমানদারদের ঈমানকে সচেতন করার জন্য আমাদেরকে মাঠে ময়দানে বয়ানের মাধ্যমেই তাদেরকে ঈমানের রাস্তা দেখাইতে হবে। এটাই রাস্তা। এখন বর্তমান যুগে আহলে হাদিস, বর্তমান যুগে লা মাযহাবী, বর্তমান যুগে কাদিয়ানি, এরকম বিভিন্ন রকমের বিভিন্ন ফেরাকা, তারা বিভিন্নভাবে মানুষদেরকে ঈমান থেকে সরানোর জন্য, ইসলাম থেকে সরানোর জন্য তারা ইসলামের সাইনবোর্ড দিয়ে, ঈমানের সাইনবোর্ড দিয়ে, কোরআনের সাইনবোর্ড দিয়ে বড় শায়েক সেজে তারা মানুষদের ঈমানকে বিনষ্ট করতেছে ওয়াজের মাধ্যমে। সুতরাং জাতিকে সচেতন করার জন্য, জাতিকে সঠিক দিন তাদেরকে বোঝানোর জন্য আমাদের মাঠে ময়দানে বয়ানের মাধ্যমেই এইগুলা শিক্ষা দিতে হবে। সেই জন্য আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জনের জন্যই সিদ্দিকিয়া ছাত্র কাফেলা প্রতিষ্ঠিত। সেই জন্য ছাত্র কাফেলার পক্ষ থেকে উস্তাদরা যিনারা দায়িত্বশীল আছেন, যেভাবে আমাদেরকে পরিচালনা করেন আমরা সেভাবেই পরিচালিত হওয়ার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমরা এটাকে অবহেলা করব না। ক্লাসের পড়া যেরকম আমার জন্য বাধ্যতামূলক আমি মনে করি, উস্তাদের কাছে আমার সবক দিতে হবে, অনুরূপভাবে এই কাফেলার যে প্রোগ্রামগুলো হয় এটাকেও আমরা বাধ্যতামূলক মনে করব। এবং এটাও আমার মনে করব একটা সবক, এটাও আমার একটা ক্লাস। সেই জন্য আমরা যারা আগায় আসব নিজের প্রতিভা প্রকাশের জন্য, তারা একদিন ইনশাল্লাহ প্রতিভাবান হয়ে যাবেন, তারা ইনশাল্লাহ মাঠে ময়দানে একসময় চলে যাবেন।